হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথা ভাজছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়েছি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আলু ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এই দিয়ে দিলাম। আর এই কসুরি মেথি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিয়ে কষবো। কষা মশলাটা দিলাম, এই আদাটা দিলাম। এবার হিটটাকে মিডিয়াম করে দিয়ে এই বাঁধাকপির সময় কষবো। আর এই জল বসিয়েছি, বাঁধাকপি কষা হয়ে গেছে। একে একটু জ্যাগাড়ি দিলাম, গুড়, মাছের মাথা দিলাম। এবার অল্প একটু জল দেবো, এই গরম জল। সেদ্ধ মটরশুঁটিগুলো দিয়ে এবার এই ধনে পাতা, গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এই ভোলা মাছের ঝাল করব। ভোলা মাছ ভেজে রেখেছি। আর এখানে একটা মশলা, এই নারকোল দিয়েছি, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই নুন, হলুদ, ধনে, সর্ষে, আর এই কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করব। পেঁয়াজ দিয়েছি তেলে, আর এই কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এই গুঁড়োগুলো, এই যে সবুজ সবুজ, এগুলো হচ্ছে রাঁধুনি, আর কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। সে মাছ ভেজেছিলাম সেই তেলই। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে, খুব কড়া করে ভাজিনি। গরম জল ঢেলে দিয়েছি। এটা ফুটে উঠলে তবে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ফোটাচ্ছি। একটা কাঁচা লঙ্কা, ঝালটা কম আছে। এই লাল লাল দেখছেন না গুঁড়ো, এক্ষুনি শুকনো লঙ্কা দিলাম আর একটু, 1 চামচের মতো। যেহেতু নারকোল পড়েছে একটু গুঁড়ো দিলাম, নাহলে ভালো লাগছে না। ধনে পাতা দিচ্ছি। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল হয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে ঘন্ট।